হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অপরাজিতাস কিচেন। আজকে আবার এসে গেছে আমি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো ভেজ স্প্রিং রোল। তো আসুন দেখি এটা বানানোর জন্য কি কি লাগছে। স্প্রিং রোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপিটা আমি কুচি কুচি করে নিয়েছি ক্যাপসিকাম, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি করে নিয়েছি, একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর গাজরটাও ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি হলো হোয়াইট পেপার পাউডার, সিজওয়ান সস, সয়া সস আর নুন। এই কয়েকটা জিনিস লাগবে আমাদের ভিতরের স্টাফিংটা করার জন্য। আর ময়দা আর কর্নফ্লাওয়ারের মেজারমেন্টটা আপনাদের আমি দেখাচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। প্রথমে দিয়ে দিলাম গাজর, পেঁয়াজ আর ক্যাপসিকাম। তো প্রথমে এগুলো একটু হালকা ফ্রাই করে নেব। গাজর আর ক্যাপসিকামটা হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা যে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম একদম পাতলা পাতলা করে, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তো বাঁধাকপিটা নিয়ে এবার একসাথে ভাজবো এইভাবে। তো তারপরে এখানে দেবো কিছু মশলা, শুকনো মশলা কিছু দেবো এর মধ্যে। তো প্রথমেই দিয়ে দেবো হলো নুন। এখানে আমি হাফ টিস্পুন মতন দিলাম। তো হাফ টিস্পুন নুন প্রথমেই দিয়ে দেবো। তো ভেজিসগুলো একটু সফট হওয়া অবধি আমি এটাকে ফ্রাই করব। তো কিছুক্ষণ ফ্রাই করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো হাফ টিস্পুন গোলমরিচ দিয়েছি এর মধ্যে, তো ওটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে দিয়ে দেবো আমি 1 টিস্পুন সয়া সসটা দিয়ে দিলাম এর মধ্যে। সয়া সসটা দেওয়ার পর আবার কিছুক্ষণ এরকম করে সতে করব। তারপর দিয়ে দিলাম সিজওয়ান সসটা একটু দিলে একটু স্পাইসি হবে, তাই আমি একটু সিজওয়ান সসটা দিলাম। আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন, বাট দিলে একটু টেস্ট হবে। তো ওটা দিয়ে আরেকটু ভাজার পর তারপরে দিয়ে দিলাম অল্প টমেটো কেচাপটা দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তাই দিলাম ওটাও, আর ব্যালেন্স হয়ে যাবে টেস্টটা, সেই জন্য এটা দেওয়া। তো সব কিছু দিয়ে সামান্য একটু নুন আবার দিয়ে দিলাম, কারণ প্রথমে আমি হাফ টিস্পুন নুন দিয়েছিলাম। তো আবার একটু নুন দিয়ে এবার পুরোটা ভালো করে সতে করে নেব। তো প্রায় এটা আমার সতে হয়ে গেছে। তো এটা আমি এখন নামিয়ে নেব। তো আমি একটা কাচের বাউলে নামিয়ে নিয়েছি এটা স্টাফিংটা। তো এবার আমি ময়দাটা নিয়ে নিচ্ছি একটা কাচের বাটিতে। ময়দা এক বাটি নিয়েছি, বাটিটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর নুন দিলাম 1 টিস্পুন, মানে আমার ঘরের চামচের যেটা চামচ সেটার হাফ টিস্পুন দিয়েছি। আর কর্নফ্লাওয়ার দেব 2 চামচ, ঘরের যেটা চামচ ইউজ করি সেই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে গুলে নেব। জলটা আপনারা পরিমাণ মতন দেবেন, কারণ ব্যাটারটা আমাদের খুবই পাতলা একটা ব্যাটার হবে, ঘন ব্যাটার হবে না এটা। তো সেই হিসাবে আপনারা এটা গুলে নেবেন। ব্যাটারটা আপনাদের দেখালাম কেমন হবে, কারণ আমাদের শিটসগুলো যে আমরা বানাবো স্প্রিং রোলের, এগুলো পাতলা পাতলা হবে একদম। তো এবার কড়াইতে সামান্য অয়েল, মানে একটু সাদা তেল ব্রাশ করে নিলাম। সামান্য একটু ব্রাশ করে এখন আমি একটু হাতা করে ব্যাটার উঠিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গোল করে একটা মানে রোলের একটা আকার দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা বানিয়ে নেব। তো এটা বানানোর জন্য পাতলা করে নিতে হবে, তো তাই জন্য আমি এটা পুরোটা কড়াইটাকে ঘুরে পাতলা করে নিলাম রোলটাকে। মানে এগুলোকে শিটস বলে, পাতলা পাতলা রোলগুলোকে। তো এগুলো দিয়ে ভালো করে নেব। আর এটাতে কোনো তেল লাগে না, প্রথমে যে তেল আপনি ব্রাশ করবেন সেটাতেই এটা সেঁকা যায়। তো এইভাবে হয়ে যাওয়ার পর আমি উল্টে পাল্টে নেওয়ার পর এইভাবে আমি শিটসগুলো বানাবো। তো এইভাবে আমি এই প্রথম শিটসটা বানানো হয়ে গেছে আমার। প্রথম শিটটা বানানো হয়ে যাওয়ার পর আমি উঠিয়ে নিলাম। বাদ বাকিগুলো এইভাবে আমি করে নিয়েছি। তো এটা আপনি আপনার ইচ্ছা মতন ছোটো বড় করতে পারেন সাইজে। তারপর আমি একটা মানে শিট নিয়ে এখন স্প্রিং রোলটা বানাবো। তো এই স্প্রিং রোলগুলো বানানোর সময় আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করলো। ও বললো চলো আমি তোমার একটু হেল্প করে দিই। তো তাই আজকে ও এগুলো বানাচ্ছে। তো স্টাফিংটা দিয়েছে, স্টাফিংটা দিয়ে তারপর এখন এটা রোল করে দেবে। তো রোলটা কিভাবে করতে হয় আপনারা দেখে নিন ভালোভাবে। এইভাবে পেঁচিয়ে পুরোটা ঘুরিয়ে দেবো। তো এইভাবে ও সবগুলোই বানিয়ে ফেলেছিল। তো প্রথমটা যখন আমাকে দেখলো বানাতে, ওর বলে ইচ্ছা করলো বানাতে, তাই ও এইভাবে বানালো। তো তারপর লাস্টে আমি একটু সামান্য ব্যাটার যে ছিল ওটা দিয়ে পুরো রোলটাকে প্রেস করে দিলাম, যাতে মুখটা না খুলে আসে। তো এইভাবে আমি 4-5টা বানিয়ে নিয়েছিলাম। আমরা দুজনেই বানিয়ে ফেলেছি। বানিয়ে এদিকে
উল্টো দিকে আমি তেল গরম করতে বসিয়েছি। তেলটা যখন পুরো গরম হয়ে যাবে এই রোলগুলোকে আমি ফ্রাই করতে দেব। তো হালকা আঁচে ফ্রাই করবেন, বেশি আঁচ দেবেন না, ফ্লেমটা যেন কম থাকে, কারণ ফ্লেম বেশি থাকলে পুড়ে যাবে। তো হালকা মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজবেন। যখন বুঝবেন ভাজা হয়ে গেছে দুই দিকেই, তখন এগুলো উঠিয়ে নেব। ভালো করে তেলটাকে ছেঁকে উঠিয়ে নেব। তেলটা ছেঁকে নিয়ে আমি উঠিয়ে নিলাম। এইভাবে বাদবাকিগুলোও ভেজে নিলাম। তো আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। স্প্রিং রোলটা বানানো খুবই সহজ, বাড়িতে কিছু সবজি থাকলেই বানানো যায়। তো যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমাদের রেসিপিটা। তো একটা স্প্রিং রোল আপনাদের আমি কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে ভিতরটা। আজকের জন্য থ্যাংক ইউ। আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে।